হ্যাঁ, শহরের সব থেকে বড় হলটা আমার চাই, একসঙ্গে 5000 লোককে যেন আরাম করে বসিয়ে খাওয়ানো যায়। আচ্ছা, মেয়ের বাবার কাণ্ডটা দেখেছো তো? এখনো বিয়ের পাকা কথাই হলো না, অথচ বিয়ের জন্য হল বুক করা হয়ে যাচ্ছে। সে তো করতেই হবে মা, রেশমির বিয়ে মানে এই প্রজন্মের শেষ বিয়ে হচ্ছে, তো ধুমধাম করে করতে হবে না? এরপর কবে সেই নাতি নাতনিদের বিয়ে খাবো? হ্যাঁ, উনি তো সেই একই কথা বলছেন, তখন থেকে পরিকল্পনা করছেন যে বিয়ের দিন কি হবে কি হবে না এইসব। অবশ্য ছেলে ওনার এমনি এমনি পছন্দ হয়নি, যেই উনি শুনেছেন যে ছেলে ঘোষালদের বাড়ির ছেলে, অমনি ওনার আগ্রহ বেড়ে গেছে। হুমা, আগ্রহ বাড়বে না কেন? আমি তো আমার মেয়ের জন্য এরকম একটা পাত্রই চেয়েছিলাম। তুমি ভাবতে পারছো না শর্মিলা, ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে হলে কত বিঘের পর বিঘে জমি, ফ্যাক্টরির মালিক হবে আমার মেয়ে। তাছাড়া আমি শুনেছিলাম হরিপ্রসাদ বাবুর একটা ছেলে একটা মেয়ে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, তার মানে ওই বাড়িতে বিয়ে করে যাওয়ার পর আমার মেয়ে সব হবে, মালিক হবে আমার মেয়ে। হ্যাঁ। আরে বাবা, কি হবে কি হবে না সেটা আগে থেকে ভাবছিস কেন? আপনার মেয়েটা তার ভালোবাসার মানুষকে বিয়ে করে তার সঙ্গে সুখে থাকবে, এটাই কি যথেষ্ট নয়? ওটাই না, পকেটে টাকা না থাকলে না ভালোবাসা পালিয়ে যায় জানলা থেকে। আচ্ছা মেজো খোকা, সারাক্ষণ শুধু টাকা পয়সা বিষয় সম্পত্তি এসবের বাইরেও একটু ভাবো। রণজয় ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, এই জন্য বিয়েতে আমি মত দিয়েছি। ওর বিষয় সম্পত্তি দেখে আমি মত দিই। হ্যাঁ ঠিক বলেছো মা, ও বড্ড ভালো ছেলে, দেখেই বুঝতে পেরেছি। কিন্তু জেঠুমনি, বাইরে থেকে দেখেছো বোঝা যায় না যে কে সত্যি ভালো মানুষ আর কে ভালো মানুষের মুখোশ পরে রয়েছে। তো এই কথা কেন বলছো জিনু? রণজয় আমাদের সামনে ভালো মানুষের ভান করতে যাবেই বা কেন? না ঠাম্মি, ঝিনুক আসলে বলতে চাইছে ওনারা আসুক, যাদের সাথে রেশমি ঘর করবে তারা কেমন সেটা তো জেনে নেওয়া উচিত, তাই না? আবার কি দেখবে বলো দেখি। না দেখি তো আমার আসতে পারি। ও মাই ক্রাইস্ট, এটা তো সত্যি প্যালেস। এরকম রাজাদের বাড়িতে বিয়ে হবে ছেলেটার? আমি মনে হয় অ্যাক্টিং এর জন্য না খুব কম টাকা ডিমান্ড করে ফেলেছি। ও ক্রাইস্ট, শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।